এই ভিডিওটা হয়তো মহান আল্লাহ তাআলা আপনার জন্য আপনার সম্মুখে এনেছেন, যাতে করে আপনি আপনার জীবনটা শুধরে নিতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি আপনি করলে আপনার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে। এই আমলটি করার পর আপনি যা চাইবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এই আমলটি সম্পূর্ণ বিশ্বাসের সহিত করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন। আমি প্রথমে বলবো আমলটি কি। আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিশ্চিত ফলাফল পেতে চাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলটি এভাবে করুন। জীবনে কি চাচ্ছেন? হযরত শাকসার হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে বলেছেন, যদি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে যায়, বিপদ থেকে মুক্তি হওয়ার কোনো রাস্তাঘাট খুঁজে না পায়, যদি কোনো ছেলে মেয়ের বিবাহ শাদী না হয়, যদি কেউ রিলেশন ঠিক করতে চায়, যদি কেউ পছন্দ মোতাবেক ব্যক্তির সঙ্গে বিবাহ শাদী করতে চায়, যদি কেউ ঋণগ্রস্ত হয়ে যায়, যদি কেউ দুশ্মনে আক্রান্ত হয়, যদি কেউ মিথ্যা মামলায় ফেঁসে যায়, যদি কেউ বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়, যদি কারো সন্তানাদি না হয়, যদি কেউ জাদুগ্রস্ত হয়ে যায়, তারা যদি এই আমলটি করে, খোদার কসম তারা অবশ্যই বিপদমুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি কিভাবে করতে হবে, কতবার পড়তে হবে, কতদিন পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে, কোন সময় পড়তে হবে, এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আমল ও দুয়ার ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে ও মুসলিম শরীফে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটিকে জান্নাতের গুপ্ত ধর্ম বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমলটি করার পরে দোয়া করলে তৎক্ষণাৎ দোয়া কবুল হয়ে যায় এবং আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না এবং বিপদমুক্ত হয়ে যায়। একিনও বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ আমলের মধ্যে একিন ও বিশ্বাস হলো মূল জিনিস। এই আমলটি ছেলে মেয়ে বড় ছোট সবাই কিন্তু করতে পারবেন। প্রিয় দর্শক, এই আমলটি করার সময় হলো এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে এই আমলটি করবেন। আমলটি করার আগে ১০০ বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এই দরুদ শরীফটা ১০০ বার পাঠ করবেন। পাঠ করার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি ৪৯৯ বার পাঠ করবেন। তারপরে মাত্র একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করার পরে আবারও দরুদ শরীফ ১০০ বার পাঠ করবেন, যে দরুদ শরীফটা মাত্র বললাম। এটা পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। যে সমস্ত মুসিবতে আপনি আছেন, এই সমস্ত মুসিবতগুলো উল্লেখ করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমি যখনই মুসিবতে পড়েছি, আমি এই আমলটি করে আলহামদুলিল্লাহ আমি বিপদমুক্ত হয়েছি। এবং যারা যারা এই আমলটি করছেন, তারা অনেকেই ফলাফল পেয়েছেন। তাই আমি ভিডিওটি শেয়ার করলাম। যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন আমিন। তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।